আসসালামু আলাইকুম। চাঁদপুর সদর ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক, পীর মহসিন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের মাঝে রয়েছি সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। আজ আমরা করব অধ্যায় 2 এর লাভ ক্ষতি। আমি ইতিমধ্যেই হোয়াইট বোর্ডে একটি সৃজনশীল প্রশ্ন লিখেছি, তোমরা প্রত্যেকে একটু মনোযোগ সহকারে শুনবে। একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। ক নম্বর, ঘড়িটির ক্রয় মূল্য P টাকা হলে ঘড়িটি বিক্রয়ে কত ক্ষতি হতো তা P এর মাধ্যমে লিখো। খ নম্বর, ঘড়িটির ক্রয় মূল্য কত? গ নম্বর, 20% লাভে ঘড়িটির বিক্রয় মূল্য কত হবে? পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে গ নম্বরে আমরা বলেছি ঘড়িটির ক্রয় মূল্য P টাকা হলে ঘড়িটি বিক্রয় কত ক্ষতি হতো তা আমাদের P এর মাধ্যমে লিখতে হবে। আমরা যদি উদ্দীপকে লক্ষ্য করি তাহলে দেখব যে ঘড়িটি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। ক্ষতি সম্পর্কে এই বাক্যটিতে বলা হয়েছে। এই বাক্যটির উপর ভিত্তি করেই কিন্তু ক নম্বর প্রশ্নটি করা হয়েছে, কারণ এখানে বলা হয়েছে যে P টাকা হলে ঘড়িটি বিক্রয়ে কত ক্ষতি হতো তা বের করতে। তো আমরা যদি এই প্রথম বাক্যটাকে একটু বিশ্লেষণ করি তাহলে দেখব 10% মানে হলো 100 এর মধ্যে 10। 10% 10 শতকরা বলতে বোঝায় 100 এর মধ্যে 10। তাহলে আমরা লিখব, লাইনটা এভাবে লিখব, 100 টাকায় ক্ষতি হয় 10 টাকা। 100 টাকায় ক্ষতি হয় 10 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হয়, তাহলে অবশ্যই আমরা 100 ভাগের 10 টাকা লিখব। যদি 100 এর নিচে 1 লিখি, আমরা যেহেতু সপ্তম শ্রেণীর এই স্টেজে রয়েছে প্রত্যেকে জানি যে এটা 100 1 নিচে 1 হলে এটা কম বুঝায়, তাহলে এটা ভাগ হয়ে যাবে। এবার আমাদের ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ক্রয় মূল্য P টাকা হলে, তার মানে আমাদের এটা এখানে 100 টাকা ক্ষতি হয় তখন আমরা 100 টাকা ক্রয় মূল্য ধরলাম। এখন 100 এর পরিবর্তে আমাদের এখানে P ব্যবহার করতে হবে, P লিখতে হবে, কারণ প্রশ্নে আমাদের P এর মানটা জানতে চাওয়া হয়েছে। তো P টাকায় ক্ষতি হয়, তাহলে আমরা 100 ভাগের 10 গুণ P এত টাকা লিখব। আমরা যদি 100 দিয়ে 10 দিয়ে 100 কে কাটি তাহলে আমরা জানি যে উপরে 1 হবে আর নিচে 10, 10 এ 100 হবে। উপরের 1 আমরা না লিখলেও পারি, সমস্যা নাই। তাহলে উপরে থাকছে আমাদের শুধুমাত্র P আর নিচে 10 এত টাকা। তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর, যা আমরা P এর মাধ্যমে লিখলাম। সুতরাং নির্ণয় ক্ষতি, আমরা শেষে একটা ফিনিশিং লাইন লিখব, তাহলে আমরা অঙ্কটি সুন্দর দেখতে দেখাবে। নির্ণয় ক্ষতি is equal to P by 10 বা P by 10 টাকা। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকবার আলোচনা করছি। আমরা যেহেতু 10% বলতে 100 এর মধ্যে 10 বোঝায়, এখানে কিন্তু ক্ষতির ব্যাপারে আলোচনা করা হয়েছে, তাই আমরা ক্ষতি নিয়ে বললাম। 100 টাকায় ক্ষতি হয় 10 টাকা, 1 টাকায় ক্ষতি হয়, তাহলে আমাদের এটা অবশ্যই ভাগ হয়ে যাবে 100 ভাগের 10 টাকা। আর সুতরাং P, যেহেতু P এর মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে, তাহলে P টাকায় ক্ষতি হয় আমাদের এখানে 100 ভাগের 10 গুণ P টাকা। তাহলে আমরা যদি কাটাকাটি করি 10 দিয়ে 100 কে, 10 10 এ 100, তাহলে আমাদের উপরে থাকবে হলো P, নিচে হলো 10 ভাগের P টাকা। তাহলে সুতরাং নির্ণয় ক্ষতি আমরা পেলাম 10 ভাগের P টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি যে বিশ্বাস করছি তোমরা প্রত্যেকে ক নম্বর অঙ্কটি তুলতে পেরেছো। এবার আমরা খ নম্বর করব। খ নম্বর প্রশ্নটি আমি পড়ছি। খ নম্বরে জানতে চাওয়া হয়েছে ঘড়িটির ক্রয় মূল্য কত। তাহলে আমরা যদি লক্ষ্য করি এই ঘড়িটির ক্রয় মূল্য কত এটা বের করতে গেলে অবশ্যই আমাদেরকে উদ্দীপক থেকে তথ্য নিতে হবে, উদ্দীপকটিকে সম্পূর্ণ ব্যবহার করতে হবে। আমরা খ নম্বর অঙ্কটি শুরু করছি। এখানে বলা হয়েছে একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। তো
এখানে চাওয়া হয়েছে ঘড়িটির ক্রয় মূল্য, তাহলে আমাদের ক্ষতি এবং লাভ দুইটি উপাত্তকেই কিন্তু নিতে হবে। তো আমরা প্রথমে লিখব ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হলে সাধারণত ক্রয় মূল্য পার্সেন্টেজ যদি হয়, যদি শতকরা অঙ্ক হয় তাহলে শতকরা মানেই হলো 100, ক্রয় মূল্য তখন 100 টাকার মধ্যেই হিসাব করা হয়ে থাকে। ক্রয় মূল্য 100 টাকা হলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 10% ক্ষতিতে বিক্রয় মূল্য। আমরা জানি বিক্রয় মূল্যে আমরা যদি ক্ষতির মান বের করি তাহলে ক্ষতির সূত্র হলো ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তার মানে আমাদের প্রথমে লিখব আমরা ক্রয় মূল্য হলো 100 টাকা আর বিয়োগ বিক্রয় মূল্য হলো 10, যেহেতু 10% বলা হয়েছে তাহলে 10 টাকা, 10 এত টাকা, 100 থেকে 10টা বিয়োগ হবে তাহলে 90 টাকা পেলাম আমরা যদি আবার লক্ষ্য করি উদ্দীপকের দিকে তাহলে দেখব যে এটা প্রথম বাক্যের কাজটা আমাদের গেল। এবার দ্বিতীয় বাক্যে বলা হয়েছে বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। এখানে শতকরা আবার 5 টাকা লাভের কথা বলা হয়েছে, তো আমরা এই লাভটাকেও এখানে উল্লেখ করব। আবার 5% লাভে বিক্রয় মূল্য সমান 100 যোগ, যেহেতু 5% লাভ হয়েছে তাহলে 5 টাকা আমাদের 100 এর সাথে যোগ হয়ে যাবে এত টাকা। তাহলে আমরা যদি হিসাব করি তাহলে হবে 105 টাকা, 105 টাকা। এবার আমরা দুটি উপাত্ত লিখলাম, দুটি কাজ লিখলাম। একটা হলো 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, যে কাজটা ওরা বলেছে আমরা প্রশ্নে লিখেছি, তার আলোচনাটা আমরা করলাম যে 10% যদি ক্ষতি হয় তাহলে 10 100 থেকে বিয়োগ হবে। আবার যদি আমরা 5% লাভের কথা আলোচনা করি তাহলে 5% মানে 100 এর সাথে 5 যোগ হয়ে যাবে 105 টাকা। আমরা একবার দেখলাম ক্ষতির সময় 90 টাকা, তাহলে আরেকবার দেখলাম 105 টাকা, কিছু টাকা বেড়েছে, কিন্তু কত টাকা বেড়েছে তা আমাদের বের করতে হবে, অবশ্যই বিয়োগ দিতে হবে, কারণ বৃদ্ধি পাওয়া বা হ্রাস পাওয়া এসবগুলো পাটিগণিতে বিয়োগের মাধ্যমে বের করতে হয়। তাহলে আমরা লিখব যে বিক্রয় মূল্য বেশি হয়, বিক্রয় মূল্য বেশি হয়, তাহলে আমাদের দ্বিতীয় বিক্রয় মূল্য যদি বেশি আমরা পেলাম সেটা হলো 105 টাকা আর প্রথমটি ছিল 90 টাকা। আমরা যদি হিসাব করি তাহলে আমরা এখানে পাচ্ছি হলো 15 টাকা, 15 টাকা আমরা পেলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে মোট 3টি কাজ করেছি। একটা হলো প্রথম বাক্যটির কাজ করলাম, তারপর দ্বিতীয় বাক্যটির কাজ করলাম, তারপর হলো এখানে দুইটা বিক্রয় মূল্য তুলনামূলক বেশি কত টাকা বাড়লো তার হিসাব করলাম। এবার যদি আমরা প্রশ্নের দিকে লক্ষ্য করি, জানতে চেয়েছি ঘড়িটির ক্রয় মূল্য। সাধারণত পাটিগণিতে যা জানতে চাওয়া হয় তা ডান দিকে রাখা হয়। আমরা যে ভাষা লিখব, যে মূল ফ্যাক্টর মূল লাইনটি লিখব, ফিনিশিং লাইন লিখব, সেই লাইনটি ফিনিশিং লাইন বলতে এখানে বোঝানো হয়েছে শেষ ভাগ, ফাইনাল অংশটা আমরা যে করব সেই অংশটি আমরা যা জানতে চাওয়া হবে তা অবশ্যই ডান দিকে রাখবো। তাহলে এখানে জানতে চাওয়া হয়েছে ঘড়িটির ক্রয় মূল্য কত, আমরা অবশ্যই ক্রয় মূল্যটাকে এখানে ডান পাশে রিপ্লেস করতে হবে, ডান পাশে রাখতে হবে। তাহলে আমরা ভাষাটা এভাবে সাজাতে পারি, যেহেতু আমাদের শেষ লাইনে বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে এই উপাত্তটি দেওয়া আছে, তাহলে আমরা এই লাইনটার উপর ভিত্তি করে, এই উপাত্তের উপর ভিত্তি করে আমরা আমাদের লাইনটাকে সাজাবো। আমরা এখন লিখব এখন বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা, কারণ এটা ক্রয় মূল্য 100 টাকার উপরে হিসাব করা হয়েছে। আমরা এই লাইনটা মুছে দিচ্ছি, আমি আশা করছি শিক্ষার্থীদের লেখা হয়েছে। তাহলে আমরা এবার লিখব বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা।
100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য সাধারণত ঐকিক নিয়মে প্রথমে 1 দিয়ে তুলনা করতে হয়, 1 দিয়ে হিসাবটা বের করতে হয়। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে অবশ্যই যেহেতু কম তাহলে ভাগ হয়ে যাবে 15/100 টাকা। তো বিক্রয় মূল্য আমরা দেখতে পাচ্ছি যে ওরা বলছে 450 টাকা বেশি হলে কত হবে। তো 450 টাকা বেশি হলে ক্রয় মূল্য এখানে সমান 15/100 গুণ আমরা দেখতে পাচ্ছি 450 যেহেতু বেশি হচ্ছে তাহলে গুণ হবে তো টাকা। আমরা যদি কাটাকাটি করি বা সম্পূর্ণ গুণ দিয়ে আমরা ভাগ করে ফেলতে পারি, এটাও একটা প্রসেস। সম্পূর্ণ গুণ দিয়ে আমরা 15 দিয়ে ভাগ করব, অথবা আমরা যেহেতু কাটাকাটি শিখেছি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ বা সপ্তম শ্রেণী পর্যন্ত এই পর্যায়ে আমরা কাটাকাটি করলে এটা হবে 30, যেহেতু 3 15 পদ্ধতির সাথে একটা শূন্য রয়েছে এটা আমরা যদি গুণ করি তাহলে 3000 টাকা। তো আমরা কাঙ্ক্ষিত ক্রয় মূল্য যেহেতু আমাদের চাওয়া হয়েছে ঘড়িটির ক্রয় মূল্য কত, আমরা কিন্তু ক্রয় মূল্য অলরেডি পেয়ে গিয়েছি। তাহলে আমরা যদি সূত্র নির্ণয় ক্রয় মূল্য সমান 3000 টাকা। 3000 টাকা এটি হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ এবং তুলতে পেরেছ। আমাদের যে লাইনটা আমাদের লেখা হয়েছে আমি আরো একবার আলোচনা করছি। বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। এটা আমরা এই ভাষাটা আমরা সাজিয়েছি এই লাস্টের কথাটার উপর ভিত্তি করে, যেহেতু এই উপাত্তটা আমাদের অঙ্কে দেওয়া রয়েছে সেজন্য এই উপাত্তের উপর ভিত্তি করে আমরা আমাদের এই লাইনটাকে মানে ফাইনাল যে লাইন ফাইনাল অংশের লাইনটাকে সাজিয়েছি। আমি এটা বলেছি যে আমাদের যা জানতে চাওয়া হবে তা কিন্তু অবশ্যই ডান পাশে প্লেস করতে হবে, ডান পাশে রাখতে হবে। তো বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে কত, এটা অবশ্যই পূর্ণ নিচে করে দেবে 100 উপরে হবে। আর সর্বশেষ বিক্রয় মূল্য 450 টাকা হলে কত, এখানে 450 টাকা উপরে হবে। এটা আমরা গুণ করে 3000 টাকা পাবো। ওকে, এবার গ নাম্বার অঙ্কটা আমরা করব। গ নাম্বার বলা হয়েছে 20% লাভে ঘড়িটির ক্রয় মূল্য কত হবে। তো গ নাম্বার আমরা করছি। আমরা কিন্তু ক্ষতে অবশ্যই, কারণ লাভ হোক ক্ষতি হোক অবশ্যই ক্রয় মূল্যের উপরে হবে। আমাদের কিন্তু ক্রয় মূল্য ক্ষয়ের যে মানটা পেয়েছি খ হতে প্রাপ্ত এই ক্রয় মূল্যটা আমাদের অবশ্যই প্রয়োজন হবে। খ হতে প্রাপ্ত ঘড়িটির ক্রয় মূল্য, ঘড়িটির ক্রয় মূল্য 3000 টাকা। 3000 টাকা এটা আমরা পেয়েছি। আবার কিন্তু আমাদের বলা হয়েছে 20% লাভে, এটা আমাদের অঙ্কে যেহেতু উল্লেখ করা হয়েছে অবশ্যই এই বিষয়টি আমাদের বের করতে হবে, এটা অবতারণা করতে হবে। তো আমরা লিখব তাহলে 20% লাভে ঘড়িটির বিক্রয় মূল্য, ঘড়িটির বিক্রয় মূল্য সমান, যেহেতু অবশ্যই 20% লাভ তার মানে 100 এর সাথে 20 যোগ হবে, এত ইজ ইকুয়াল টু 120 টাকা। তো আমরা এই যে 120 টাকা পেলাম, অবশ্যই তখন ক্রয় মূল্য আমাদের 100 টাকা ছিল, কারণ আমরা জানি যে লাভ হোক বা ক্ষতি হোক পার্সেন্টেজ শতকরা হলে তার ক্রয় মূল্য অবশ্যই 100 টাকা হবে। তাহলে আমরা লিখতে পারি যেহেতু এখানে বিক্রয় মূল্য চাওয়া হয়েছে, আমাদের এই অঙ্কের মধ্যে ফিনিশিং অংশটাতে মানে অবশেষ যে ফাইনাল অংশটা তার মধ্যে অবশ্যই ডান পাশে বিক্রয় মূল্য রাখতে হবে। তাহলে আমরা লিখব এখন ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য অবশ্যই এটা ভাগ হয়ে যাবে, আমরা ভাগ করব, নিচে 100 উপরে হলো 120 টাকা। সর্বশেষ ক্রয় মূল্য আমরা একটু আগে গতে পেলাম 3000 টাকা, এটা আমরা তাহলে এখানে ব্যবহার করব। 3000 টাকা হলে বিক্রয় মূল্য ইজ ইকুয়াল, অবশ্যই আমাদের নিচে 100 হবে, উপরে 120 ইনটু 3000 এত টাকা। যদি আমরা আবারও কাটাকাটি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 100 এর সাথে 3000 সরাসরি কাটলে এটা যদি আমরা ভাগ করি 3000 দিয়ে 100 কে তাহলে 30 হবে। 30 দিয়ে যদি আমরা 120 কে গুণ দেই তাহলে এখানে
30 100 3000 আর 30 এর সাথে 20 গুণ দিলে হবে 600, তার মানে 3600 3600 যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি তাহলে হিসাবটা এমন আসবে, যেহেতু এখানে 100 দিয়ে 30 কে গুণ দিলে 3000 হয় আর 600 দিয়ে 20 কে গুণ দিলে 600 হয়, তার মানে দুটো যোগ করলে হবে 3600। আমরা ক্যালকুলেটরে হিসাব করে দেব সুপ্রিয় শিক্ষার্থীরা। তো তাহলে আমরা বিক্রয় মূল্য পেলাম 3600 টাকা। তো এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। যেহেতু 20% লাভে ঘড়িটির বিক্রয় মূল্য জানতে চাওয়া হয়েছে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে অংশটা, যে উত্তরটা, তাহলে এই বিক্রয় মূল্য 3600 টাকা, এই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমি সর্বশেষ লিখব সূত্রাং নির্ণয় বিক্রয় মূল্য ইজ ইকুয়াল 3600 টাকা। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীদের, এতক্ষণ সময় দিয়ে আমার এই চাঁদপুর সদর ভার্চুয়াল স্কুলের অনলাইন ক্লাসে নিতে সহযোগিতা করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। সবার উন্নত ভবিষ্যৎ সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।